আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তৈরি করব ফুলকপি দিয়ে টমেটো আলুর ঝোল। তাই কি কি উপকরণ লাগছে দেখে নিন। নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি গোটা গোটা করে কেটে, আর 500 গ্রাম আলু নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, আর লাগছে দুটো টমেটো আমি লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি, আর লাগছে একটা গাজর কুচি, আর নিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। ফুলকপিটা ভেজে নেব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নিলে ফুলকপির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিয়ে আবার লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে এবার গাজরটা ভেজে নেব। গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজর ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। ওই কড়াইতে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে এবার ফুলকপিটা রান্না করে নেব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে, এবার ওতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দুটো কাঁচা লঙ্কা, সামান্য লবণ, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো ও 1 চামচ করে আদা রসুন বাটা। কড়াইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো। ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে 5 মিনিট মতো আমি রেখে দেব, সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর কুচি।
গাজর কুচিগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার ওতে দিয়ে দেব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে এটা 2 মিনিট মতো হতে দিতে হবে। আমার হয়ে গিয়েছে ফুলকপি দিয়ে টমেটো আলুর ঝোল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। আমার কমপ্লিট ফুলকপি দিয়ে টমেটো আলুর ঝোল রেসিপি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।